মায়ের তৃষ্ণা মেটাতে গ্লাস ভর্তি পানি হাতে ঘুমন্ত মায়ের মাথার কাছে সারা রাত কাটিয়ে দেওয়া, কিংবা দুষ্টু জিনদেরকে মহান আল্লাহ তাআলার ইচ্ছায় কাসিমে রূপান্তরিত করার ইতিহাসের রূপকার হযরত বাইজিদ বোস্তামীকে চিনেন না এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। ইরানের বিখ্যাত সুফি সাধক এই হযরত বাইজিদ বোস্তামীর মাজার শরীফটি চট্টগ্রামের নাসিরাবাদের একটি পাহাড়ের ওপর অবস্থিত। তো আজকে আমরা এই সুফি সাধকের মাজার শরীফটি ঘুরে ঘুরে দেখব, পাশাপাশি দুষ্টু জিন থেকে রূপান্তরিত সেই সব কাসিমগুলোকে কাছ থেকে দেখব। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক। হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? ইয়ং এক্সপ্রেসের নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগত। তো আজকে আমরা চলে এসেছি চিটাগের বিখ্যাত সেই হযরত বাইজিদ বোস্তামীর মাজারে। তো দেখুন, আজকে এলাকাটা আপনাদের ঘুরে ঘুরে দেখাবো। আর মাজারের সম্মুখে দেখতে পাবেন মাজার শরীফের দান বাক্স। তো আপনারা কিছু দান দিতেই পারেন আপনার মন চাইলে। চলুন আমরা ভিতরে যাই। মাজার শরীফটি পাহাড়ের চূড়ায় অবস্থিত, আর অবশ্যই আপনাকে জুতা খুলেই ওপরে উঠতে হবে। পাহাড়ের চূড়ায় উঠতে হলে এই খাড়া সিঁড়িগুলো বেয়েই আপনাকে উপরে উঠতে হবে। এই সিঁড়িগুলোর উচ্চতা মাটি থেকে প্রায় 5 তলা বিল্ডিং এর সমান। উঠতে গেলে আপনাদেরকে বেশ কিছু সিঁড়ি মাটিয়ে উপরে উঠতে হবে। সো চলুন আরো উপরে উঠা যায়। 804 সালে ইরানের বোস্তম শহরে জন্মগ্রহণ করেন এই সুফি সাধক হযরত বাইজিদ বোস্তামী। 8ম শতাব্দীতে চট্টগ্রাম উপকূলে আরব বণিকদের আগমন ঘটে। ধারণা করা হয় 850 সালের দিকে হযরত বাইজিদ বোস্তামী এই চট্টগ্রামে এসে পৌঁছান। অতঃপর প্রার্থনার জন্য এই পাহাড়ের উপর নিরিবিলি জায়গাটি নির্বাচন করেন। এখানে প্রতি বছর শাবান মাসের চাঁদের 11 তারিখ বার্ষিক ওরস শরীফ হয়। এই সুফি সাধকের জীবনী থেকে জানা যায়, একবার তার অসুস্থ মা হঠাৎই ঘুম থেকে জেগে উঠে ছেলের কাছে পানি খেতে চান, কিন্তু ঘরে কোনো খাওয়ার পানি না থাকায় ঘর থেকে একটু দূরেই পানির কূপ কিংবা ঝর্ণা থেকে তিনি পানি সংগ্রহ করেন। অতঃপর বাসায় এসে বাইজিদ বোস্তামী দেখেন যে তার মা আবার ঘুমিয়ে পড়েছেন। মা আবার কখন ঘুম থেকে উঠে পানি চাইবেন এই ভেবে পানি ভর্তি গ্লাস হাতে তিনি মায়ের মাথার কাছে দাঁড়িয়ে রইলেন। এভাবে সারা রাত কেটে যায়। সকালে তার মা ঘুম থেকে জেগে দেখলেন যে তার ছেলে গ্লাস ভর্তি পানি হাতে দাঁড়িয়ে আছে। অতঃপর তার মা তাকে জড়িয়ে ধরে আল্লাহর কাছে তার ছেলের জন্য অনেক দোয়া করলেন। ধারণা করা হয় ঠিক এই কারণেই আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হয়ে তাকে আল্লাহর ওলি বানিয়েছিলেন। স্ক্রিনে যে মাজারটি দেখতে পাচ্ছেন এটাই হযরত বাইজিদ বোস্তামীর কবর। যদিও এই সুফি সাধকের মাজার নিয়ে বেশ বিতর্ক আছে, কারণ বাইজিদ বোস্তামীর অরিজিনাল কবর ইরানের বোস্তাম শহরে অবস্থিত, যেটা গুগলে সার্চ দিলেও পেয়ে যাবেন। বিতর্ক যাই থাকুক না কেন, সমগ্র বাংলাদেশ সহ বিদেশি বিভিন্ন দর্শনার্থীরাও এই সুফি সাধকের মাজার পরিদর্শন করতে আসেন। সুতা বাঁধতে বাঁধতে গাছের অবস্থাটা দেখুন। অনেকেই মনের আশা পূরণে বিভিন্ন ধরনের মানত করেন, সুতা বেঁধে ফেলেন গাছে। মাজার শরীফের পাশ দিয়ে আরেকটি রাস্তা চলে গেছে আরো কিছু দূর। তো বন্ধুরা, বাইজিদ বোস্তামীর মাজারের পাশেই এখানে আরো আছে 12 আউলিয়ার মাজার। আর চলতে চলতে পাহাড়ি টিলার মতো, আর এখানে অনেকগুলো গুণী ব্যক্তিত্বরা এখানে শায়িত আছেন। তাদের অনেক কবর, এখানে সারি সারি কবর দেখতে পাবেন। তো আমাদের সাথে থাকুন এবং আমরা 12 আউলিয়ার মাজারটা কভার করব। চলে আসুন। আমরা চলে এসেছি বাইজিদ বোস্তামীর সেই এখন আমরা বারোয়ালিয়ার এখানে বারোয়ালিয়া বলে।
আসুন আসুন। এখানেই ঘুমিয়ে আছেন মহান আল্লাহ তাআলার 12 জন আউলিয়া। মাজার ঘোরা শেষ করে আমরা এগিয়ে গেলাম মাজারের সম্মুখভাগে অবস্থিত বিশাল জলাশয়ের দিকে। এখানেই দেখতে পাবেন বিশালাকায় সব কাছিম। জনমুখে শোনা যায় এগুলো সাধারণ কোনো কাছিম নয়, বরং এগুলো হলো দুষ্টু জিন। প্রার্থনার সময় হযরত বাইজিদ বোস্তামীকে এসব জিন উত্ত্যক্ত করত। পরে তিনি আল্লাহর কাছে এর প্রতিকার চাইলে আল্লাহর ইচ্ছায় তিনি এ সকল দুষ্টু জিনগুলোকে কাসিমে রূপান্তরিত করতে সক্ষম হন। অবিশ্বাস্য হলেও এটাই সত্য যে এগুলো হলো পৃথিবীর বিরল প্রজাতির কাছিম। সাধারণত কাসিমের আয়ুষ্কাল 190 থেকে 250 বছর হলেও এই দিঘির বিশালাকায় কাসিমগুলোর বয়স প্রায় 1200 বছর। যদিও স্থানীয় ভাষায় এই কাসিমগুলোকে গজারি ও মাদারি বলা হয়। প্রতিদিন হাজার হাজার দর্শনার্থী এই কাসিমগুলোকে পরিদর্শন করতে আসেন। রুটি, কলা সহ বিভিন্ন খাবার তাদেরকে খেতে দেন। অনেকে মনে করেন তাদেরকে খাওয়ালেও মনের আশা পূর্ণ হয়। ওই যে খাচ্ছে কলা তোমারটা খাইছে, তোমারটা খেয়ে নিস। কি বেশি পছন্দ করছে? এই দেখাচ্ছে কলা পছন্দ করছে না, কলা পছন্দ করছে না, কলা খাচ্ছে না, কলা খাচ্ছে না, কলা লাইক করছে না, টিম টিম লাইক না, আমি যা দিচ্ছি তাই করছে। আমার মনে কোনো আশা নেই, আল্লাহ যাতে আলহামদুলিল্লাহ হয়েছে। মাজার প্রাঙ্গণের সামনেই খুঁজে পাবেন হরেক রকমের মনোহরীর দোকানপাট। আপনার পছন্দ অনুযায়ী জিনিসপত্র এখান থেকে কিনতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের আয়োজন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন কোনো ভিডিও নিয়ে অন্য কোনো স্থানে আবারও আমি আপনাদের সামনে এসে হাজির হব খুব শীঘ্রই। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।